শুকুর আলী, যা ভাইরাল একটা শুকুর আলী ব্যাট করছেন ফার্নিচারের পক্ষ হতে। আউট হয়ে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 25 জানুয়ারি বেরতলা ক্রিকেট টুর্নামেন্টের আজকে হচ্ছে ফাইনাল, হরিয়ালা ভার্সেস ফার্নিচার। তো যাই হোক, এখন সকালবেলা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করবো। এখন 10:30 খেলা মেবি আরম্ভ হয়ে যাবে। তো যাই হোক, এখন দ্রুত নাস্তা করে যাবো খেলা দেখতে। তো যাই হোক, আজকে সারাদিন কি কি করি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ভালো অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা পুরো ফাইনাল ম্যাচটা কভার করার চেষ্টা করবো। হ্যালো আর কি রেজাল্ট হয় এটা আপনাদেরকে জানাবো। তো চলুন তাড়াতাড়ি ব্লগটা শুরু করি, লেটস গো। নাস্তা, হাঁসের মাংস দিয়ে রুটি, খুব দ্রুত নাস্তা করে ফেললাম। 11টা বেজে গেছে, মিলাদ কল দিয়েছিল খেলা নাকি শুরু হয়ে যাবে, তাই দ্রুত চলে যাচ্ছে এখন দক্ষিণপাড়া এই রাস্তা দিয়ে। অলরেডি চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ের পাশে। ওকে, আমরা খেলা এটা কি ক্যামেরা? এটা গোপ্রো। খেলা দেখতে বলতে তো খেলা। তোমরা কোন দলে সাপোর্ট করো? খেলা দেখতে যাচ্ছে এখন। হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোড। খেলা নাকি খুব দ্রুত করে দেয়। 12টা আরম্ভ করবো, 11টা বাজে না। যাই হোক, কিছুক্ষণ মধ্যে আরম্ভ হবে। এখন আমরা যাই ক্যামেরার মধ্যে হরিয়ালা নাকি মানে ভুল না, ঢাকা অনেক জায়গা থেকে লোক আনছে। তো হরিয়ালা কিন্তু এর আগে 2বার চ্যাম্পিয়ন হয়েছিল, আর ফার্নিচার সাথে ফার্নিচার নাকি অনেক স্ট্রং টিম। যাই হোক, দেখি কি অবস্থায় খেলার হয়। এখন পুরো রাস্তা সবাই সিএনজি বড় বড় যাচ্ছে এখন বেরতলা খেলা দেওয়ার জন্য। চলে আসলাম, অটো দিয়ে নেমে পড়লাম। এখন ওই পাশে খেলা শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডে পাশে খেলার মাঠ। দেখি এইদিকে আমি আগে আসি না, কিভাবে যাই দেখতে থাকি। লোক সংখ্যা এই পাশে হচ্ছে সব অটো ঢাকা সিলেট হাইওয়ে পাশে আর জনগণ প্রচুর লোক। ম্যানেজার সাহেব হরিয়ালা আমি মুন্সিপালের ম্যানেজার। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। খেলার কি অবস্থা? খেলা আরম্ভ হয়েছে? না না, দর্শক আর রুরাল সবাই চলে আসছে খেলা দেখার জন্য। অনেক লোক হয়েছে না? অনেক আরম্ভ হয়েছে? না না, কেন আরম্ভ হয়েছে না? অনেক হয়েছে। আমাদের খেলোয়াড় অনেকে চলে আসছে। আজকের ম্যাচে হরিয়ালা বাজিপুটি উদ্বোধন করলো। হরিয়ালা টিম চলে আসছে অলরেডি। তো আজকের খেলা একটু ফাঁকে ফাঁকে আপডেট দেবো শুধু স্কোরগুলো। আর আজকের খেলাতে আমরা ফার্নিচারের দিকে আছে হেলিকপ্টার বাবু, শুকুর আলী, যারা আমরা সবাই চিনেন ভাইরাল হেলিকপ্টার বাবু, সবাই আসছে। হরিয়ালা ফার্নিচারের খেলা, এখানে জাস্ট প্লেয়ারগুলো আসছে। এখন খেলা এখনো শুরু হয়নি। প্লেয়ার কি উইকেট কিপার থাকবা মুস্তফা, কিছু বলো? আমরা ইনশাল্লাহ জিতবো, ইনশাল্লাহ। যাই হোক, মুস্তফা আমাদের গ্রামের সেরা ব্যাটসম্যান। আর বাদ বাকি হলো অবশ্যই আমরা হায়ার করে নিয়ে আসছে। জি, তোমার যাচ্ছে কিছু হরিয়ালা ক্রিকেট একাদশ, সুজন সৌদি প্রবাসী। ওকে, খেলা এখন আরম্ভ হয় নাই। টিম চলে যাচ্ছে গ্রাউন্ডে। এপাশে হরিয়ালার প্যান্ডেল, আর খেলা এখনো শুরু হয়নি। ওই পাশে ফার্নিচার ভার্সেস হরিয়ালা, ফাইনাল ম্যাচ। সবাই আসছে। আজকে আমাদের খেলা ক্যাপ্টেন হচ্ছে আমার আঙ্কেল এবং মান্না। আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা প্লিজ সবাই মাঠের বাইরে চলে যান। বাবু, ডিজে রনি নাকি অনেকে আছে। এই পাশে এখনো প্রস্তুতি চলতেছে, আগে পাশে আপডেট দেওয়া হবে। এটা ওই পাশে হচ্ছে আমাদের হরিয়ালা, ওই পাশে পানির শহর। হরিয়ালা পাশে পানির শহর খেলা, দর্শক সমাগম অনেক, চতুর্পাশে প্রচুর। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে খেলা। আমি চিনে হয়েছি হেলিকপ্টার বাবু ভাই। আপনারা মাঠে প্রবেশ করুন।
দর্শকদের এক অংশ এটা হরিয়ালার পাশে সবাই উল্লাস করতেছে। দর্শকদের এখনো খেলা শুরু হয়নি, জাতীয় সঙ্গীত চলছে এখনো। কানায় কানায় পূর্ণ হয়ে গেল দর্শক সমাগম। এর পাশে পানিশ্বর উল্লাস, এর পাশে হরিয়ালার উল্লাস, পাশে পটকা উঠানো হচ্ছে বাজি। হরিয়ালার দর্শক এই পাশে, পানিশ্বর ওই পাশে। দর্শকদের প্রচুর উল্লাস, যেহেতু এটা 17তম বেরতলা শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট। এখনো জাতীয় সঙ্গীত হচ্ছে, এখনো খেলা শুরু হয়নি। খেলা এখন শুরু হয়নি, দর্শকদের উল্লাস। সবাই আনন্দ, খেলা মানে একটা আনন্দ উল্লাস। এখন ফুড স্টেশনে কাজ চলছে। যাই হোক, ফুড স্টেশনের কাজ শেষ। আমাদের ওয়েন দ্য টস এন্ড চয়েস টু ফিল্ড ফার্স্ট, ওরা ফিল্ডিং করবে। ব্যাট ওদেরকে দিয়ে দিচ্ছে পানিশ্বর একাদশ ব্যাট। এখন ফুড স্টেশনের কাজ শেষ, এখন খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই বেশি আমাদের হরিয়ালার দর্শক সময় তো প্রচুর দর্শক হয়েছে। সুমন ভালো করলে সে ডলা শেষ করছে। আপনারা এখন মানে যাচ্ছেন, আমরা যখন দেখবো যে ওদের মানে ইউনিটিটা বেশি ভালো, তখন আমরা একটু সময় দেবো। একত্রিত হইলে তখন এই জিনিসটা করতে হবে, ঠিক আছে? আর যদি আমাদের পাশে মানে মুভমেন্টটা ওটা থাকে, ধারাবাহিক করে দিতে হবে, ওদের সময় দেওয়া এই জিনিসটা থাকতে হইব। সবথেকে বড় জিনিসটা হইতে পারে বাইরে থেকে সাপোর্ট দিতে হইব। হয়ে গেছে হরিয়ালা ফিল্ডিং টিম মিটিং, গ্রুপ মিটিং হচ্ছে। খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমাদের দর্শকের উল্লাস, এর পাশে ব্যান্ড পার্টি নিয়ে আসছে হরিয়ালার পক্ষ থেকে, হরিয়ালা ক্রিকেট একাদশের পক্ষ থেকে। খেলা এখনো শুরু হয় নাই, অনেকটাই ঐতিহ্যবাহী বেরতলা শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট 2025 সদস্য বেরতলা ক্রিকেট টুর্নামেন্ট। হেলিকপ্টার বাবু, ডিজে রনি। তো আমাদের হরিয়ালার পক্ষ থেকে আমাদের আয়োজক সভাপতি সুমন আর নুর ইসলাম না। এখন ওর কাছে শুনবো আমাদের হিটার ব্যাটসম্যান। আমাদের হিটার ব্যাটসম্যান আছে রিংকং, আছে আপনার সক্কা রাহিম, এরপর হইছে
রাস্তার রাজীব আলহামদুলিল্লাহ আমাদের অনেক আমরা ইনশাআল্লাহ আশাবাদী হেলা জিতবো। ইনশাআল্লাহ আশাবাদী ইনশাআল্লাহ ম্যাচ আমরা জিতবো। তো এর আগে দুইটা ম্যাচ আমরা জিতছি ইনশাআল্লাহ। এর আগে জিতছি, এর আগে আমাদের সিম্পেন খুবই 24-এর ইনশাআল্লাহ এই বিরাট ইনশাআল্লাহ সিম্পেন হবো ইনশাআল্লাহ আশাবাদী। যাই হোক, আমাদের বাজি ফুটে হচ্ছে, যাই হোক, আমরা আসলে ধন্যবাদ, গুড লাক। ওকে যাই হোক, আমাদের খেলা ইতিমধ্যে শুরু হয়ে যাবে। অনেকটা উল্লাস, দর্শকদের উল্লাস, খেলা শুরু হয়ে যাবে ইতিমধ্যে, কারণ আমরা হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন হরিয়ালা ক্রিকেট একাদশের। আর পাশে হচ্ছে পানিশ্বর, তারা নতুন ফাইনালে। বেরতলা হচ্ছে স্বাগতিক, বেরতলা হেরে গেছে অলরেডি। দর্শক সমাগম প্রচুর, দর্শক মাঠে কানা কানা পূর্ণ হয়ে গেছে। এখানে নিরাপত্তা বাহিনী বলতে আছে, ওদের কমিটির পক্ষ থেকে আছে। এই পাশে হরিয়ালা দর্শকরা ব্যান্ড পার্টি নিয়ে আসছে, সবাই উল্লাসিত। যাই হোক, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। শুকুর আলী, যা ভাইরাল একটা শুকুর আলী, ব্যাট করছেন ফার্নিচারের পক্ষ হতে। চলে আসছেন হরিয়ালার পক্ষ থেকে কামাল পাশা, ওই পাশে ব্যাটিং আছে ফার্নিচারের পক্ষ। আমাদের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথম ওভারের প্রথম বল, দুই শুরু করলেন ফার্নিচার ব্যাটিং। প্রথম বল শুরু হয়ে গেল হরিয়ালার পক্ষ থেকে। প্রথম 6, দ্বিতীয় ওভারের প্রথম বলে ফুল টস বলে 6, বাউন্ডারির বাইরে বল চলে গেল স্টিক দিয়ে। শুক্র আলী ব্যাট থেকে চলে আসলো। ফার্নিচারের প্রথম ওভারে মেবি 14 রান হবে, এক ওভারের বিনিময়ে বিনা উইকেটে। ব্যাটিং করছে শুক্র আলী, এপাশে আরিফ মিয়া, ফার্নিচারের ওপেনিং ব্যাটসম্যান। হরিয়ালার পক্ষ থেকে প্রথম ওভার শেষে এক ওভারে 13-14 রান হবে মেবি ফার্নিচারের। পক্ষ থেকে দ্বিতীয় ওভার আরাফাত বোলিং, দুশো করলেন সেকেন্ড বলের জন্য। আবার 200 আবার ফুল টস 6, দুই বলে দুইটা, ফুল টস বল 6, আরিফের বল থেকে 6। এর কাছে ক্যাচ ছিল, চতুর্থ বলের মাথায় ক্যাচ মিস হয়ে গেল। তার চতুর্থ বলের মাথায় ক্যাচ ছিল, স্লিপে মিস ক্যাচ। বলের মাথায় আরেকটা 6, ওভারের লাস্ট বল করতে শুরু করলেন আরাফাত। দ্বিতীয় ওভারের লাস্ট বল, ও যাই হোক পায়ে লেগে কোনো রান হলো না। এর সাথে ওভার শেষ, দুই ওভার শেষে দলীয় রান 33 বিনা উইকেটে। ওভারের প্রথম বলে বল শট করেন লেফট সাইডে, বাম হাতে ব্যাটসম্যান লেফট সাইডে ফেলে দিলে 1 রান। আনুর বিশ্ব আনু বোলার, তৃতীয় বলের মাথায় 6, আবারও 6 আসলো। এই সাথে রান হয়ে গেল 41। আনু না, ব্যাটসম্যান আনু এক সিঙ্গেল নিয়ে দিল, স্ট্রাইক দিল শুকুর আলীকে। লাস্ট বলে দ্বিতীয় ওভার লাস্ট বলে আউট হয়ে গেল অবশ্যই আনু। পানিশ্বরের প্রথম উইকেটের পতন, আনু আউট হয়ে গেল। এর সাথে তৃতীয় ওভার মেবি শেষ হয়ে গেল। পানিশ্বরের নতুন ব্যাটসম্যান সাজিদুল, চতুর্থ ওভার বল চলছে। ব্যাটসম্যান সাজিদুল পানিশ্বরের পক্ষ থেকে, তিনি প্রথম বলে 6, পরের বলে 4, পরের বলে আবারও 6, 3 বলে অনেক রান হয়ে গেল। চতুর্থ ওভারে খেলা চলছে। খেলায় 4 ওভারে 60 হয়ে গেল, 1 উইকেটের বিনিময়ে ফার্নিচারের 16 ওভারের খেলা। আর দর্শক সমাগম প্রচুর, দর্শক হরিয়ালা একাদশ এই পাশে, ফার্নিচার ওই পাশে। সাথে 4 ওভার শেষ, এই পাশে এখন মুস্তফা আছে, এখন মেবি প্লেয়ার চেঞ্জ হবে। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 60 রান, 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভার খেলা শেষ। রিঙ্কন ভাই চলে আসলেন, এর সাথে গেল মুস্তফা। পঞ্চম ওভার করার জন্য চলে আসলেন আসিফ, তার দ্বিতীয় ওভার চলছে। তিনি প্রথম মিস ক্যাচ, একটা ক্যাচ মিস মুস্তফা, আমাদের গ্রামের মুস্তফা ক্যাচ মিস করলো সাজিদুলের। ইজি ক্যাচ, থার্ড ম্যানের চলে, থার্ড ম্যাচ মানে ইজি ক্যাচ মিস করলো সাজিদুল, দুইটা জীবন পেলো। এর আগের বলে ক্যাচ মিস, পরের বলে 6, পরের বলে আবার ক্যাচ উঠেছিল, মুস্তফা ক্যাচ মিস করে ফেলেছে। যাই হোক, দুর্ভাগ্য, ব্যাড লাক আমাদের হরিয়ালার জন্য। 5 ওভার শেষ, দলীয় রান 75, 1 উইকেটের বিনিময়ে। এই ওভারে দুটি ক্যাচ মিস হয়েছে। যাই হোক, 6 ওভারের খেলা, 6 নম্বর ওভার খেলা হচ্ছে, দলীয় টিম মিটিং হচ্ছে। নম্বর ওভার করতে চলে আসেন হরিয়ালার পক্ষ থেকে বোলার ফয়সাল, তার প্রথম বলটি শুরু করবেন। 6 নম্বর ওভার চলছে এটা, দলীয় রান 75 মেবি। প্রথম বল 2 শুরু করলেন, ওকে ফায়ার লাগলো, এর সাথে সিঙ্গেল শুকুর আলী। এলবি যেহেতু নাই, তাই ফায়ার লেগে একটা সিঙ্গেল চলে আসলো, অতিরিক্ত আরেকটি রান। এর সাথে আরেকটা ওভার শেষ, 6 ওভার শেষে দলীয় রান 98 ফার্নিচারের, 1 উইকেটের বিনিময়ে। 6 ওভার শেষ, 16 ওভারের ম্যাচ। কি রয়েছে শুকুর আলীর ক্যাচ মিস করলো, ইজি ক্যাচ, ইজি হাজার ক্যাচ মিস করলো। দ্বিতীয় বলে ইজি ক্যাচ মিস করে, ও যাই হোক ব্যাড লাক হরিয়ালার জন্য। ইজি ক্যাচ হাত থেকে মিস হয়ে গেল, তিনটা ক্যাচ মিস। দর্শক সবাই উত্তেজিত হয়ে গেছে, ইজি ক্যাচ মিস হয়ে গেল। যাই হোক ব্যাড লাক হরিয়ালার জন্য। ওভার
ওভার শেষ, 7 ওভার শেষে 107 রান 1 উইকেটের বিনিময় মানিশ্বর একাদশের। অষ্টম ওভার বল করতে চলে আসছে। বলের মাথায় শুকুর আলী ক্যাচটা মিস করে ফেললো, ইজি ক্যাচ ছিল, শুকুর আলী ক্যাচ মিস। বল চলে আসছে বাউন্ডারি, এই ক্যাচ মিস করছে শুকুর আলী। আবার সিঙ্গেল একটি রান চলে আসলো। এই যে সাজিদুলের 50 হয়ে গেল মানিশ্বরের পক্ষ থেকে, সাজিদুলের 50, তাকে পুরস্কৃত করার জন্য খেলোয়াড় মাঠে চলে আসলো। তার 50 ব্যক্তিগত 50 হয়ে গেল সাজিদুল মানিশ্বরের পক্ষ থেকে। মেবি দলীয় রান 100 হয়ে যাবে। ডিজে রনি সে পুরস্কৃত করে গেল, ডিজে রনি এসে পুরস্কৃত করে গেল সাজিদুলকে। 8 ওভার খেলা শেষে 122 রান 1 উইকেটের বিনিময়ে। এখন টাইম 2 মিনিটের জন্য। হেল্প হয়েছে এগুলা, হায়ারিং ফিল্ডিং সার হয়ে গেল, ইজি ক্যাচ মিস করে বলেছে সাজিদুলের, ইজি ক্যাচ ছিল মিস করে, 4-4টা ক্যাচ মিস ইজি। ওরা হায়ারিং করে আনছে, একটা ইতে ক্যাচ মিস করে। নাহিদ ছক্কা তারকার পূর্ণ খেলা আজকে। হেলিকপ্টার বাবু, ডিজে রনি, লিঙ্কু, শুকুর আলী তারকা খেলোয়াড়। যাই হোক, 9 নম্বরের খেলা চলছে। ওই সাজিদুল আবারও উইকেট কিপারের হাতে বলে কোন রান হল না। ওভার 9 ওভারের খেলা শেষ। উইকেট গেল সাজিদুল, সাজিদুল উইকেট কিপারের হাতে দিয়ে আউট হয়ে গেল। সাজিদুল মেবি তার ব্যক্তিগত 100 কাছাকাছি হয়েছিল, সাজিদুল আউট হয়ে গেল উইকেট কিপারের হাতে। 9 ওভার শেষে মানিশ্বর একাদশে 141 9 উইকেটের বিনিময়ে 1 উইকেটের বিনিময়ে 9 ওভার শেষে সাজিদুল 86। চলে আসলো ভাইরাল ডিজে প্লেয়ার হেলিকপ্টার বাবলু, তারকা খেলোয়াড় হেলিকপ্টার বাবলু এখন ব্যাট করতে চলে আসলেন মানিশ্বরের পক্ষ থেকে। হেলিকপ্টার বাবলু 4th স্থানে ব্যাট করতে আসলেন হেলিকপ্টার বাবলু। এই পাশে দেখা যাচ্ছে হেলিকপ্টার বাবলু। হেলিকপ্টার বাবলু তার প্রথম বলটি মোকাবেলা করবেন হেলিকপ্টার বাবলু। অতিরিক্ত ব্যাটে বলে কানেকশন হল না, বল চলে 22 রান, অতিরিক্ত 4 রান। 22 রান চলে আসলো। বাবুর প্রথম 6, দ্বিতীয় বলে 4, এগারো ওভার খেলা শেষে 165 2 উইকেটের বিনিময়ে। উইকেট কিপারের হাতে বল দিয়ে চলে গেল, উইকেট কিপারের হাতে বল দিয়ে চলে গেল হেলিকপ্টার বাবু। ব্যক্তিগত 10-12 রান হবে হেলিকপ্টার বাবু। 12 ওভার রানিং 3 উইকেটের বিনিময়ে 166 মেবি। হেলিকপ্টার বাবলু চলে গেল তারকা খেলোয়াড়। আর পাশে আছে ডিজে রনি, আমাদের পক্ষে আছে তারকা খেলোয়াড় লিঙ্কন, ওদের কাছে আরেকটা আছে তার তারকা খেলোয়াড় ওপেনিং ব্যাটসম্যান শুকুর আলী, এখনো সে ব্যাট করতেছে। বাবলুকে আউট করলেন আমাদের বোলার আরাফাত এবং তার পরবর্তী ব্যাট করতে চলে আসলেন বামহাতি ব্যাটসম্যান। প্রথম বলে 6 মারলো লেগ সাইডের উপর দিয়ে 6। বাবলু আউট হওয়ার পরে চলে আসলো ইসমাইল পানিশ্বরের পক্ষ থেকে, তিনি 2 বলে 2টা 6 মারলেন আরাফাতের বলে। 12 ওভার শেষে 184 3 উইকেটের বিনিময়ে 13 ওভার বল করে চলে আসলেন কামাল। তারকা খেলোয়াড় শুকুর আলী বোল্ড আউট হয়ে গেলেন। শুকুর আলী তারকা খেলোয়াড় কামাল বাসার বলে 13 ওভার চলছে। ব্যক্তিগত 40 রান করে শুকুর আউট হয়ে গেল। আউট শেষে দলীয় 196 রান 13 ওভার রানিং 4 উইকেটের বিনিময়ে। 13 ওভার শেষে 204 উইকেটের বিনিময় ফানিশ্বরের। ওভার শেষে দলীয় রান 209 ফানিশ্বরের 4 উইকেটের বিনিময়ে। এই ওভারে 9 রান আসছে। নতুন ব্যাটসম্যান ঢাকা থেকে আগত রাজিম, সে ব্যাট করতে এখন 218 রান। এর সাথে আরেকটা ওভার শেষ, 15 ওভার শেষে 218 ফানিশ্বরের 5 উইকেটের বিনিময়ে। লাস্ট ওভারের খেলা চলছে। লাস্ট বলে 243 5 উইকেটের বিনিময়ে 16 ওভার শেষ ফানিশ্বরের খেলা অলরেডি শেষ।
আধা ঘন্টা বিরতি শেষে এখন আমাদের ব্যাটসম্যান যাচ্ছে লিঙ্কন, সাথে তার সহযোগী নাম অজানা। প্রস্তুতি নিচ্ছে হেলিকপ্টার পানি সরা টিম। হরিয়ালার টার্গেট 244, 16 বলে 10 উইকেটের বিনিময়ে ফানিশর। ইতিমধ্যে ফানিশর 243, 5 উইকেটের বিনিময়ে 16 ওভার শেষে। দর্শক সমাগম প্রায় হাজার প্রচুর দর্শক। শুরু করবেন ডিজে রনি, ফানিশরের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ব্যাট করবেন লিঙ্কন বা আমাদের ব্যাটসম্যান। প্রথম বলে লিঙ্কনের ব্যাট থেকে নো হয় নাই। প্রথম বলে 6 রান লিঙ্কন বা আমাদের ব্যাটসম্যান। হরিয়ালার পক্ষ থেকে 6 রান আসলো প্রথম বলে। খেলোয়াড় ডিজে রনির দ্বিতীয় বলে একটা সিঙ্গেল আসলো পিছন থেকে। এই সাথে এক ওভার শেষে 14-15 রান হবে বিনা উইকেটে হরিয়ালার প্রথম ওভার শেষে। 22 রান বিনা উইকেটে 2 ওভার শেষ। ওভার শেষ 3 ওভার শেষে দলীয় রান 40 বিনা উইকেটে। 3 ওভার করতে চলে আসছেন ফানিশরের পক্ষ হতে বলার রকেট সুমন। লিঙ্কন স্টাইল হিটার ব্যাটসম্যান লিঙ্কন। ওভার শেষে 54 রান বিনা উইকেটে হরিয়ালা 71 রান বিনা উইকেটে হরিয়ালা ব্যাট করছেন লিঙ্কন, পাশে আছে মহিউদ্দিন। বিনা উইকেটে হরিয়ালা ক্রিকেট একাদশে। আউট হওয়ার সম্ভাবনা, বাউন্সের ছিল, আউটের সম্ভাবনা ছিল, আউট হয়ে গেল হরিয়ালা একাদশে। প্রথম উইকেটের পতন মহিউদ্দিন আউট, লেগ সীমান্তে চলে গেলেন। প্রথম উইকেটের পতন মহিউদ্দিন। যাচ্ছে ব্যাটসম্যান নাম কি সাব্বির। মহিউদ্দিন আউট হয়ে গেলেন। ভালো ব্যাট করছেন সাব্বির। স্কোর 6 ওভার 2 বলে 92 রান 1 উইকেটের বিনিময় হরিয়ালা একাদশের। এখন ব্যাট করার জন্য সাব্বির, নতুন ব্যাটসম্যান সাব্বির। লিঙ্কনের 50 হয়ে গেল হরিয়ালা একাদশের পক্ষ থেকে লিঙ্কন। দলীয় লিঙ্কনের 50। এর সাথে আউট হয়ে গেল লিঙ্কনের উইকেট থেকে ব্যক্তিগত 50 রান করে লিঙ্কন। আর ফানিশর দর্শকের উল্লাস। নিউ ব্যাটসম্যান লিঙ্কন আউট হয়ে গেল, দর্শকের উল্লাস। লিঙ্কন 3 রান দিয়ে 2 উইকেট চলে গেল। দলীয় রান 7 ওভার শেষে 95, 2 উইকেটের বিনিময়ে উল্লাস। উইকেটের পতন সাব্বির ব্যক্তিগত 5 রান করে আউট হয়ে গেলেন। দলীয় 99 রান 3 উইকেটের বিনিময়ে 8 ওভার রানিং। 8 ওভার শেষে 107 রান 3 উইকেটের বিনিময়ে হরিয়ালা একাদশ। টাইম আউট 2 মিনিট। 8 ওভার শেষে 122 3 উইকেটের বিনিময়ে হরিয়ালা একাদশ। দুইটা ক্যাচ ফিল্ডিং মিস করলেন হেলিকপ্টার বাবলু, দুটোটা মিস। 4 রান হয়ে গেল, দুটোটাই 4 রান। ঠিক আছে হেলিকপ্টার বাবলু। প্রচুর দর্শক, 15-20 হাজার লোক হবে, প্রচুর লোক সমাগম। চলে আসলো 2টা 4, 2টা সংখ্যা দর্শকদের। 3টা 4, 2টা সংখ্যা, একটা ওয়াইড। 26 রান চলে আসছে। দলীয় 145 আর 100 রানের দরকার 7 ওভারের বিনিময়ে। আর 7 ওভার বাকি আছে।
মেবি আর বইরা দে পানি সররা বইরা দে তিন বলে 3,000 একটা ছক্কা হরিয়ালা একাদশের 166 রান 3 উইকেটে বিনিময়ে 11 ওভার রানিং। দ্বিতীয় বল চলছে 11 ওভারে বলে 72 রানের দরকার জিততে হলে হরিয়ালা একাদশকে 7 উইকেটে বিনিময়ে। ওভার শেষে 172 3 উইকেটে বিনিময়ে। এখন 12 ওভার বল করতে 12তম বল করতে চলে আসছেন রকেট সুমন ডিজে রনি না 12তম বল করতে চলে আসছেন ডিজে রনি। 12তম ওভার ডিজে রনির হাত থেকে চলবে। একদম কোয়াইট হয়ে গেছে মানুষের দর্শকরা হরিয়ালা দর্শকরা উত্তেজিত আর লাগে 66 রান ডিজে রনির দ্বিতীয় বল আবারও এইদিকে যাই হোক কোনো রান হলো না। দ্বিতীয় বল শেষে 182 আর 24 বলে 62 রানের দরকার। হাতে আছে 7টা উইকেট। এদিকে খেলা জমে গেছে। ওভার বলের 3 বলে 0 রকেট সুমন 2টা স্লো একটা স্পিড দিয়ে বেড়ে বলে কানেকশন করতে পারে না। 13 ওভারে খেলা শেষ। 4টা বল ডট হলো আর 2 বলে 2টা 6 হলো রকেট সুমনের। শেষে 194 3 উইকেটে বিনিময়ে হরিয়ালা একাদশের। শেষে 212 3 উইকেটে বিনিময়ে আর 12 বলে 32 রানের দরকার হরিয়ালা একাদশকে জয়লাভ করার জন্য। হাতে আছে 7টি উইকেট। দর্শকদের উল্লাস প্রচুর দর্শক। যাই হোক দেখি আজ খেলার কি ফলাফল হয়। আরো 12 বলে 32 রান নিলে খেলা জয়লাভ করবো হরিয়ালা একাদশ। প্রথম বলে 6 রান 71 রানে প্রথম বলে 6 রান। জয়লাভ করে দিলেন। দ্বিতীয়বারের মতো আবারও চ্যাম্পিয়ন হলেন। তিনি 50 করে আউট হয়ে গিয়েছিলেন। খেলা অপরাজিত হয়ে জয়লাভ করলেন। দর্শকদের উল্লাস। যাই হোক খেলা অলরেডি জয়লাভ করেছে হরিয়ালা ক্রিকেট একাদশ। দর্শকদের উল্লাস দোয়া। ভাই আমাদের পক্ষে হরিয়ালা পক্ষে 50 রান করলেন। এবার ফিরে দেন তো, ক্লান্ত হয়ে গেলাম। সিলেতে ফিরে যাইতে হবে। সকালে আসছিলাম তারপর পেরা বর্তা। যাই হোক ডিজে রনি, হেলিকপ্টার বাবলু এবং তারকা খেলোয়াড় রকেট সুমন সবাই চলে আসছিল। আমাদের শুধু তারকা লিঙ্কন ছিল আর সাজিদুল অপরাজিত 80-90 হয়ে এলাকায় জয়লাভ করে দিল। হেলিকপ্টার বাবলু, ডিজে রনি তাদের দলকে হারিয়ে আমাদের হরিয়ালা চ্যাম্পিয়ন হয়ে গেল 2025-এ। মোটর বাইক
আমাদের পুরস্কার অভিনন্দন হরিয়ালা ক্রিকেট একাদশকে বিজয়ের মিছিল সবাই ব্যান্ড পার্টি বাজিয়ে চলে যাচ্ছে এখন চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে চলে যাচ্ছে সুদা বাসায়। তো যাই হোক আজকের মতো এখানে এখন চলে যাবো বাসায়। সিলেট হয়ে আসছে আমাদের চ্যাম্পিয়ন টিম চলে আসছে। চ্যাম্পিয়ন মিছিল সবাই আনন্দ মিছিল চ্যাম্পিয়ন দিতে পারে না, হরিয়ানা চ্যাম্পিয়ন হয়েছে। সিলেট হাইওয়েতে ব্লক হয়ে গেল। চলে আসছি আমাদের গন্তব্য বাস স্ট্যান্ডে। তাই যেহেতু ঢাকা সিলেট হাইওয়েটা একটু দুঃখিত সময়ের জন্য, একটুর জন্য আমাদের রাস্তাটা ব্লক হয়ে গেছে। সবাই ঢাকা সিলেট হাইওয়ের পাশে সবাই আসতেছে, পুরো টিম সবাই আনন্দে এনজয় করে আসতেছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। যাই হোক আমরা চলে আসছি আমাদের হরিয়ালা বাস স্ট্যান্ডে। এই পাশে অনেকটা জ্যাম হয়ে গেছে, আমরা এখন গ্রামের ভিতরে চলে যাচ্ছি। দুঃখিত আমাদের রাস্তা জ্যাম করার জন্য। যাই হোক এদিকে ব্রাহ্মণবাড়িয়া চলে গেছে জ্যাম রাস্তার, সবাই চলে গেছে গ্রামের ভিতরে। যাও সবাই। আর ঘন কুয়াশা, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে মাটি বার করতে। বানেশ্বরকে হারিয়ে হরিয়ালা দুবার চ্যাম্পিয়ন হয়ে গেল। যাই হোক আমাদের রাস্তা চলাচল হয়ে গেল প্রায় 15-20 কিলোমিটার পর্যন্ত জ্যাম হয়ে গেছিল মেন রাস্তা। এখন গ্রামের ভিতরে সবাই চলে গেছে। চ্যাম্পিয়ন। যাই হোক গাইস, সকালে এই জায়গাতে ভিডিওটা অন করেছিলাম ব্লগটা। তো আজকে আমাদের হরিয়ালা বেরতলা শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টে হরিয়ালা দ্বিতীয়বারের মতো আবার ফাইনাল উন্নীত হয়েছিল। তারপর আজকে সেই ফাইনালটাকে আপনার অতিরঞ্জে রঞ্জিত করা হয়েছে, চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমাদের হরিয়ালা। যাই হোক অনেকটা আনন্দ এনজয় করছি আজকে ব্লগটাতে। সারাদিন কিছু করতেই পারিনি, কারণ সারাদিন আজকে খেলাতেই দেখলাম, মানে দুপুরে খাওয়া দাওয়া করে নাই। যাই হোক অনেকদিন পরে এরকম গ্রামের একটা আনন্দ মুহূর্তটা উদযাপন করলাম। তাদেরকে আমি ফাঁকে ফাঁকে ওভারের আপডেট গুলো দিছি। 100 না 243 রান করে ফেলেছিল ফানির শহর। এখানে হেলিকপ্টার বাবলু ছিল, রকেট সুমন, তারপর ডিজে রনি, তারকা খেলোয়াড় নিয়ে ছিল ওরা। তো 243 রান থেকে আমি তো একদম অস্থির, এতগুলো রান কিভাবে সম্ভব। তো যাই হোক আমাদের রিঙ্কু দলীয় প্রথম 50টা করে, তারপর সাজিদুল তিনি অপরাজিত, মেবি আলহামদুলিল্লাহ এই বছরে চ্যাম্পিয়ন হয়েছে। তো খেলোয়াড় গুলো তেমন তারকা না থাকলেও তারকার মধ্যে একজন ছিল রিঙ্কু।
তো উনি ওনার মর্যাদা রেখেছে, উনি 50 রান করেছে, 7 উইকেট আমরা জয়লাভ করলাম। 15 ওভার 2 বলে 247 করেছে। তো যাই হোক আজকে অনেকটা আনন্দ, আজকে আমাদের গ্রামে অনেকটা আনন্দ হচ্ছে সবাই। তো যাই হোক এখন বাড়িতে আসলাম, এসে গোসল টুসল দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক ভিডিও গুলো এডিটিং করবো। তো এই এখন আজকে ব্লগটা আপলোড দেওয়ার চেষ্টা করবো। আমার এলাকাবাসী যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু হেল্প করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক আজকের মতো এখনই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।